আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আমার রাইট ফ্রম ভার্বসের উপরে পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের রুলসগুলো বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই রুলসগুলো অনেক সহজ বাট অনেক বেশি উপকারী এবং ব্যবহারযোগ্য। আমরা মোটামুটি খুব সহজে এগুলো আয়ত্ত করতে পারবো। সো দেরি না করে শুরু করা যাক। তো আজকের রুলসগুলোর মধ্যে আমি প্রথমত যে রুলসগুলো লিখব, আমরা মোটামুটি সবাই মডেল অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব এই সম্পর্কে আইডিয়া আছে। ভার্বগুলো কী কী আমরা জানি: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট। মোটামুটি এই শব্দগুলোকে আমরা মডেল অক্সিলারি ভার্ব বলে থাকি। আর এই মডেল অক্সিলারি ভার্বের একটা বিশেষ নিয়ম হচ্ছে যে এগুলোর পরে প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এগুলোর পরে প্রধান ভার্বের কোনো পরিবর্তন হবে না। দেখা যাক কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। Rule number 7. রুলসে বলা ছিল যে প্রিন্সিপাল ভার্বগুলোর পরিবর্তন হবে না যখন প্রিন্সিপাল ভার্বের পূর্বে মডেল অক্সিলারি ভার্ব উল্লেখ থাকবে বা যুক্ত থাকবে, সেন্টেন্সে উপস্থিত থাকবে। তখন মেইন ভার্ব যেগুলো আছে এগুলো কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না বলতে যে ফর্মে থাকবে, আই মিন প্রেজেন্ট ফর্মই এখানে ব্যবহার করতে হবে। পাস্ট টেন্স থাকুক, পাস্ট ফর্ম থাকুক বা পাস্ট পার্সিপল ফর্ম থাকুক, সেগুলোকে প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে আনতে হবে। তোমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। অর্থাৎ এখানে ক্যানটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব, আর এরপরে মেইন ভার্ব আছে ডু। সো এর অ্যান্সারটা হতে হবে ইউ ক্যান ডু ইট, এইভাবে হতে হবে। রুল 7-এ আমি এটা দেখালাম। রুল 8-এ বলছি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। আমি চারটে শব্দ লিখব বোর্ডে। had better, had rather, would, better, would rather, had better, had rather, would better, would rather। এই চারটে শব্দের পরে যদি কোনো মেইন ভার্ব থাকে তাহলে সেই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন সেন্টেন্সে হবে না। কীভাবে লিখবো আমরা সেটা? ইউ হ্যাড বেটার গো হোম, ইউ হ্যাড বেটার গো হোম। সো আমাদের রুলস অনুযায়ী আমাদের রুলসে বলা আছে যে এই চারটি শব্দের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মই এখানে ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সে রয়েছে ইউ হ্যাড বেটার গো হোম। সো এই গো চেঞ্জ না করে আমরা এর প্রেজেন্ট ফর্ম গো হিসেবে এভাবে রেখে দেবো যে ইউ হ্যাড বেটার গো হোম। রুল নাম্বার 9, উড দ্যাট। যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দ্বারা শুরু হয় তাহলে তারপরে প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দ্বারা শুরু হয়। উড দ্যাট দ্বারা শুরু হওয়ার সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বের পূর্বে একটা কুড বসবে। আমি ভুল বলেছিলাম আর কি। তাহলে উড দ্যাট দ্বারা শুরু হলে কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বের পূর্বে একটা মডেল অক্সিলারি ভার্ব কুড ব্যবহার করতে হবে। কীভাবে দেখা যাক এক্সাম্পলের মাধ্যমে। এটা অবশ্যই কোশ্চেন মার্ক হবে। উড দ্যাট আই পাস দ্য এক্সাম। সো এই পাস এই ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না, জাস্ট ভার্বের পূর্বে আমরা একটা অতিরিক্ত কুড যুক্ত করব, অর্থাৎ টোটাল সেন্টেন্সটা আসবে উড দ্যাট আই কুড পাস দ্য এক্সাম। আমভাবে
রুল 10, প্রিপোজিশন। মোটামুটি প্রিপোজিশন সম্পর্কে আমাদের প্রত্যেকের আইডিয়া আছে। প্রিপোজিশনের তালিকাটা একেবারে সীমিত নয়, ইন, অ্যাট, ফর, অ্যাবাউট, বাই, টু। তবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে এখানে যে প্রিপোজিশনের জন্য রাইট ফর্ম অফ ভার্বের একটা বিশেষ নিয়ম রয়েছে। আর সেই নিয়মটা হচ্ছে যে মেইন ভার্বের পূর্বে বা প্রিন্সিপাল ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে তবে সেটা হতে হবে টু ব্যতীত। টু ব্যতীত আর যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে আমাদের সেই ভার্বের সাথে অবশ্যই একটা আইএনজি যোগ করতে হবে। মেইন ভার্বের পূর্বে টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে। তবে একটা কথা আছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এটার পরে থাকলে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। শুধুমাত্র টু ব্যতীত, সিম্পল টু, নট উইথ এ ভিউ টু, লুক ফর টু, উইথ এ ভিউ টু, এদের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হবে। কিন্তু অন্য সকল প্রিপোজিশনের জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হলেও টু এর পরে মূল ভার্বের পরিবর্তন করা যাবে না। এক্সাম্পল দিই আমি, এক্সাম্পল রয়েছে, হি ওয়েন্ট টু মার্কেট ফর বাই সাম ফ্রুটস। হি ওয়েন্ট টু মার্কেট ফর বাই সাম ফ্রুটস। তাহলে আমরা রুলসে বলা আছে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে অবশ্যই আমাদের একটা আইএনজি যোগ করতে হবে। তবে কোন প্রিপোজিশনের জন্য হবে না? টু এর জন্য ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটার এক্সাম্পল দিচ্ছি আমরা, হি কেম টু সি মি। এই যে সি দেখতে পাচ্ছি এটার কোনো পরিবর্তন করা যাবে না। টু এর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের পরিবর্তন করা যাবে না। আই মিন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ব্যবহার করতে হবে। তবে উইথ এ ভিউ টু এগুলোর জন্য উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বিশেষ করে এই দুইটার পরে যদি কোনো ভার্ব দেখি আমরা তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কিভাবে? I called my friend with a view to ask for a note. এখানে আছে I called my friend with a view to ask for a note. তবে এখানে যে আমরা দেখতে পাচ্ছি উইথ আ ভিউ টু আমাদের যে ফ্রেজটা ছিল তারপরে যে মেন ভার্ব আছে আস্ক, এর সাথে একটা আইএনজি যোগ করতে হবে। আই মিন কেমনভাবে হবে? টোটাল সেন্টেন্সের অর্থ এমনভাবে দাঁড়াবে যে আই কল্ড মাই ফ্রেন্ড উইথ আ ভিউ টু আস্কিং ফর আ নোট। আমি আমার বন্ধুকে একটা নোটের জন্য কল করেছিলাম। সো গাইস, আজকে এই পর্যন্ত থাকবে এই 10 পর্যন্ত রুলসগুলো। এই রুলসগুলো আশা করি অনেক সহজ মনে হবে আপনাদের কাছে। আর যদি এই রুলসের মধ্যে কোনো রুলস বুঝতে অসুবিধা হয় বা জটিল মনে হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিওটি বা এই টপিক্সটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।